নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকের একটা নতুন অনুষ্ঠান আমার ইউটিউব চ্যানেল শ্রী বিবেকানন্দ মোটিভেশন। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যার নতুন দর্শক তাদের অনুরোধ করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করুন। এর সঙ্গে রয়েছে ফেসবুক পেজ শ্রী বিবেকানন্দ অফিসিয়াল, ওটাও লাইক, ফলো, শেয়ার করুন। ইনস্টাগ্রামও রয়েছে শ্রী বিবেকানন্দ। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই বিভিন্ন দিন বিভিন্ন চ্যানেলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান করি। কখনো ফোন ইন লাইভ করি, কখনো বিভিন্ন সিচুয়েশনে এসে বিভিন্ন বিষয়ের উপর লাইভ অনুষ্ঠান করি। যারা নিয়মিত দর্শক তারা জানেন, যারা নিয়মিত দর্শক নন তারা তো জানেন না। তাই আজকেও বিরাট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ নতুন বছর অলরেডি আবার এসে গেল। একটা ইংরেজি নতুন বছর তো আমরা ঢুকে গেছি, এর বাংলার নতুন বছর কিন্তু আসতে চলেছে। এই বাংলার নতুন বছর আমাদের 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ দিয়ে শুরু হবে। অনেক চাওয়া, অনেক পাওয়া, নতুন ব্যবসা বাণিজ্য কেউ করবে, কেউ অন্যান্য জায়গায় যাবে, কেউ হায়ার স্টাডি করার জন্য যাবে। সব স্কুলের পরীক্ষাগুলো হয়ে গিয়ে রেজাল্ট হয়ে নতুন সেশন প্রায় চালু হবে। কেউ বিদেশে যাবে, কেউ দেশেই থাকবে, তার আয় উন্নতি হবে কিনা, অনেক প্রশ্ন থাকে একটা বছরকে ঘিরে। যে আমার মেয়ের বিয়ে হবে কিনা, যে আমার সন্তানটা চাকরি পাবে কিনা। তাহলে নানা রকম যে চা পাওয়াগুলো আমাদের মধ্যে থাকে, সেগুলো নতুন বছরকে ঘিরে কিন্তু উদ্দীপনাটা বেশি দেয়। তাই 1431 অর্থাৎ 14ই এপ্রিল পয়লা বৈশাখ থেকে কোন লগ্নের জাতক ও জাতিকা, জাতক মানে দাদা ভাইয়েরা আর মা বোনেরা হচ্ছে জাতিকা, জাতক ও জাতিকার অর্থপ্রাপ্তি ঘটবে কোন লগ্নের জাতক বা জাতিকা। আসুন হরোস্কোপটা খুলুন। ছক বানানো না থাকলে লগ্ন বুঝতে পারবেন না। যদি আপনার জন্মকালীন ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ঠিক দিয়ে থাকেন, তাহলে অলরেডি হরোস্কোপ হয়ে গেছে। তাহলে সেই ছকটা খুলে বার করুন, করে দেখে নিন আপনার সেই লগ্নটা আপনার লগ্ন হয়ে গেছে। যদি সেই লগ্নটা আপনার লগ্ন হয়, তাহলে অবভিয়াসলি কিন্তু আপনার এই বাংলার নতুন বছরে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। আসুন দেখে নেওয়া যায়। প্রথম চলে আসি, আপনি যদি মীন লগ্নের জাতিকা হন, মীন লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে এটা আপনার জন্য খুবই শুভ। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে এই সময় ইনিশিয়েটিভ নেওয়া যে আমার কি কাজের মধ্যে দিয়ে আমার অর্থপ্রাপ্তি ঘটতে পারে। তার জন্য প্রয়োজনীয় জ্যোতিষীর কাছে আসা, কারণ আপনি নিজেই ডিসাইড করে উঠতে পারছিলেন না যে আমি এই সময় কি করব। হায়ার স্টাডি করে বসে আছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, দীর্ঘদিন চাকরি পাননি, তাহলে আমি কি চাকরির জন্য আবার চেষ্টা করবো নাকি ব্যবসায় ফিরে আসবো? ব্যবসা করার মতো তো মানসিকতা নেই, ব্যবসা করার মতো সেই অর্থও নেই, তাহলে আমি কি করবো? তাহলে এই আগের বছরে চলে গেছে, দেখতে দেখতে যদি 1431 সাল চলে যায়, তাহলে আবার জীবনে কবে কি করবে? আবার যখন আবার নতুন বছর আসবে তখন ভাবা যাবে আবার। কিন্তু এই ভাবতে ভাবতে তো বয়সটা অলরেডি আমাদের বাড়তে চলেছে। তাই মীন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের জন্য 100% সুযোগ রয়েছে এই বাংলার নতুন বছর। ওই কারণে সক্রিয় হন। শুধু এসে দেখিয়ে নেওয়া যে আপনার লগ্নটা মীন লগ্ন, তো আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এইগুলো যদি পারফেক্ট থাকে, তবে আপনার লগ্নটা নির্ধারিত হবে। লগ্ন আমরা বলি না কোথায় জন্ম হয়েছে, কেউ বলে হসপিটাল, কেউ বলে নার্সিংহোম, কেউ বলে বাড়ি, কেউ বলে গরুর গাড়ি, কেউ বলে মাঠে, বলে না। তা মাঠ টাট হলে তো পারফেকশন পাওয়া যায় না, অ্যাভারেজ। হসপিটাল বা নার্সিংহোমে কিছুটা তুলনামূলক পারফেকশন কিছুটা থাকলেও থাকলে, বাড়ির পারফেকশন থাকেই না। তা যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যত তথ্যটা ঠিক ঠিক দিতে পারবেন, যদি সেইভাবে আপনাকে গাইড করতে পারে। তাই মিথুনের অনেক সুযোগ আছে, কিন্তু আপনি কি কাজের মধ্যে ইনভলভ আছেন, আদৌ আপনার জীবনে হবে কিনা ব্যক্তিগত যখন বিচার করাবেন তখন আলোচনা করবো। সার্বিক ক্ষেত্রে, কারণ আমার পৃথিবীতে যত কোটি মানুষ, সব তো 12টা লগ্নের মধ্যে, সবার তো সেম হবে না। সবাই তো এক ধরনের কাজের মধ্যে থাকি না, সবার তো আর্থিক সচ্ছলতা একরকম হবে না। তাহলে আপনার কি আছে? প্রবণতা তো আছে এই লগ্নের জন্য, তাহলে আপনার কি আছে? আসুন, আপনার লগ্নটা যদি কন্যা লগ্ন হয়, আপনি কন্যা লগ্নের জাতক বা জাতিকা যদি হন, তাহলে আপনার জন্য কিন্তু এই বাংলার নতুন বছরে অনেক বেশি সুযোগ রয়েছে। সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারলে আপনি আটকা অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে, অর্থাৎ অর্থপ্রাপ্তির আপনার কিন্তু যোগটা রয়েছে যদি কন্যা লগ্নের আপনার জাতক বা জাতিকা হন। এই সোর্স অফ ইনকামের রাস্তাটা কী হবে বা কী কাজের মধ্যে দিয়ে আপনি ইমপ্রুভমেন্ট হবে, সেটা নবমপতি দশমপতি বলবে।
একাদশপতি হিসাবে কতটা সোর্স অফ ইনকাম হবে, আর সেই টাকাটা রোজগার করে আপনি জমাতে পারবেন না, টাকাটা নষ্ট করবেন, ধনপতি বলবে। ওই জন্যে আপনার রাশির যেটা বা আপনার লগ্ন যেটা বা আপনার ধনপতি যেটা, যে কন্যা লগ্নের ধনপতি কে? শুক্র। মীন লগ্নের ধনপতি তো শুক্র নয়, মীন লগ্নের ধনপতি কে? মঙ্গল। তাহলে হরস্কোপ অনুসারে ভ্যারি করবে না সেটা, যে কে কি ব্যবসার মধ্যে উন্নতি হবে, কার কতটা উন্নতি হবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে ধনস্থানকে এখানে শুক্রের, ওখানে ধনস্থান মঙ্গল। এখানে কন্যা লগ্নের একাদশপতিকে চন্দ্র, আর মীন লগ্নের একাদশপতিকে শনি। তার সোর্স অফ ইনকামের ফ্লোটা আলাদা হবে, চাকরি ব্যবসার দিকগুলোর আলাদা আলাদা হবে। ঠিক সেরকমভাবে এটা আপনার লগ্ন আপনি বুঝে গেলেন, কিন্তু আপনার ছক অনুসারে কিন্তু আপনি কোন দিক থেকে আপনার উন্নতির সুযোগটা রয়েছে সেটা কিন্তু সেইভাবে তখন গাইড করা যাবে। চলে আসি, আপনি যদি মিথুন লগ্নের জাতক বা জাতিকা হন, যদি আপনি মিথুন লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু এই নতুন বাংলা বছরের আপনার কিন্তু অনেক সুযোগ রয়েছে আপনার উন্নতি লাভ ঘটানোর জন্য। তা কী ব্যবসা করবেন, কী ব্যবসা করে আপনি এত অর্থ রোজগার করবেন, কী ব্যবসা করে বা কী ধরনের আপনি চাকরি, কোন পদে আপনি চাকরি করবেন, কোন চয়ে চাকরি পাবেন, তো দিকগুলো ভিন্ন। আবার এই লগ্ন বা রাশির সবাই ব্যবসা করে না, কারণ বিয়ে হওয়ার স্কোপ থাকবে, এটা সেরকম বড় ঘরে বিয়ে হলো, বা আপনি বিয়ের পর আপনার লাইফস্টাইল বদলে গেল, অনেক কানেকশন। সেই কানেকশনটা কি রয়েছে, কিন্তু আপনি ফেড আপ হয়ে গেছেন। আমি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছি, দীর্ঘদিন ধরে আবার সন্তানের বিয়ের চেষ্টা করছি, দীর্ঘদিন ধরে আমার সন্তানটা ব্যবসা করছে, কিন্তু কারো আয় উন্নতি নেই। এই যে বিভিন্ন ভাবনাগুলো আমাদের মধ্যে থাকে, সেখান থেকে কিছুটা কিন্তু নিষ্কৃতি। এই লগ্ন যদি আপনার সন্তানের বা আপনার হয়, তাহলে আপনি অনেকটা এগিয়ে আছেন। কিন্তু সেটা কোন ক্ষেত্রে কখন, সেটা আপনি জ্যোতিষীকে এসে দেখালে যে আপনার দশাটা কি, আপনার অন্তর্দশা কি, আপনার প্রত্যন্তদশা কি, আপনার নামের স্পেলিংটা, আপনার বাবার নামের প্রথম অক্ষর কি, মায়ের নামের প্রথম কত নম্বর সন্তান, হাতের কানেকশন, তাহলে এর উপর নির্ভর করে যে আপনার আফটারঅল কোথা থেকে, আপনার কি ধরনের সোর্স অফ ইনকাম থেকে আপনার এত টাকা আপনার আসতে পারে। চলে আসি ধনু। আপনি যদি ধনু লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে এই বাংলার নতুন বছর আপনার জন্য খুব 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 শুভ। আবারও রিপিট করি, ধনু লগ্নের যদি আপনি জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্য এই বাংলার নতুন বছর খুব শুভ। ওই একই কথা, যে আপনার আদৌ সাকসেস আসবে কিনা, আপনি কী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ কি, লগ্ন তো বললাম, লগ্নে 1 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 ডিগ্রি অব্দি লগ্ন। সেই লগ্নে তো কোটি কোটি লোক আছে, সবার তো সেম ফিল্ডে হবে না, সবার তো আর্থিক সচ্ছলতা সেইভাবে আসবে না, সবাই তো সেইভাবে তার ফাটকাট অর্থপ্রাপ্তি তার ঘটবে না। আসুন দেখে নেওয়া যাক কর্কট লগ্ন। আপনি যদি কর্কট লগ্নের আপনি জাতক বা জাতিকা হন, তাহলে এই 1431 সাল অর্থাৎ বাংলার নতুন বছর 14 এপ্রিল থেকে বাংলার নতুন বছর পড়বে, পয়লা বৈশাখ শুরু হবে, সেখান থেকে কিন্তু আপনার ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু সেই ওয়ে আউটটা, আমি তো ঘরে শুয়ে থাকলে তো অর্থটা আসবে না, তা আমাকে শ্রমটা দিতে হবে। শ্রমটা যদি ঠিক মতো ঠিক ঠিক জায়গা হয়, তাহলে কিন্তু আমাদের ভাগ্যোন্নতি হবে। এই বছরই কিন্তু আমার লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন ঘটবে। যেমন লোকে 1 পাস করে তবে তো 2 এর প্রশ্ন, যেমন আপনি ব্যবসায় শুরু করেননি, আপনি কোনো ইনভেস্টমেন্টই করেননি, তাহলে আর্থিক ফ্লোটা আসবে কোত্থেকে? তাহলে সেই অ্যাঙ্গেলে কী ব্যবসা করব, কখন করব, আমার নবমপতি কি, দশমপতি কি, সোর্স অফ ইনকাম কতটা হবে, আমার একাদশপতি কি, আদৌ কতটা ধনস্থানটা আমার শুভ রয়েছে, যেখানে আমি সেই রোজগার করে আমি অর্থটা জমাতে পারবো। তো বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেল শ্রী বিগ অ্যান্ড মোটিভেশন। লাইক, ফলো, শেয়ার করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে। আর ফেসবুক পেজ শ্রী বিগনাদি অফিসিয়াল, ওটাও লাইক, ফলো, শেয়ার করুন। বিভিন্ন দিন বিভিন্ন চ্যানেলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান করি, আর রেকর্ডেড প্রোগ্রাম তো অনেক সময় চলেই। তা আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ভালো থাকুন, নমস্কার।